হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর ম্যাথমেটিক্সের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি অ্যানুয়াল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলি বিগত বছরে তোমাদের বিভিন্ন সময় এক্সামে এসেছে। তাই আমরা এই ধরনের কোশ্চেনগুলি আমরা নিয়ে এসেছি। এটি দেখে নিলে, এই ভিডিওটি দেখে নিলে তোমাদের 2025 অ্যানুয়াল এক্সামে কী ধরনের কোশ্চেন আসবে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাই তোমরা এক্সামে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে বিভিন্ন সাবজেক্টের কোশ্চেনগুলি আমরা সাজেস্টিভ বা কোশ্চেন আকারে তুলে ধরবো। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি, এমগণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তোমরা এই ভিডিওগুলি এমগণিত ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমরা এমগণিত ফেসবুক পেজে পেয়ে যাবে, তাই এমগণিত ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখতে পারো। তো চলো শুরু করতে যাচ্ছি। আমি আজকে যে ক্লাসগুলি নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলি নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলি নিয়ে কিছু আলোচনা করা যাক। এখানে নিচের ছবিগুলি, কয়েকটা ছবি দেওয়া আছে, ছবিগুলির কয়টি করে প্রতিসাম্য রেখা থাকবে। প্রতিসাম্য রেখা মানে আমার একই রকমের ভাঁজ করলে, মানে কোন চিত্রগুলি ভাঁজ করলে দুদিকে একই রকমের চেহারা, মানে একই রকম দেখতে কয়টি ছবি পাওয়া যাবে, কয়টি প্রতিবিম্ব পাওয়া যাবে, কয়টি ছবি পাওয়া যাবে, এটা আমাদের বের করতে হবে। তোমরা এগুলি বের করে নিতে হবে। যেমন আমাদের প্রথমেই দেওয়া আছে এ নাম্বার একটি বর্গক্ষেত্র আকৃতি দেওয়া আছে। তো বর্গক্ষেত্র আকৃতি হলে আমাদের চারটি প্রতিসাম্য পাওয়া যাবে। এখানে প্রতিসাম্য রেখা এখানে চারটি হবে, কারণ কর্ণ বরাবর দুটি থাকবে এবং দুদিকে দুটি সাইড বরাবর দুটি থাকবে, টোটাল চারটি থাকবে। এভাবে আমাদের প্রতিসাম্য রেখা অঙ্কন করতে হবে, মানে রেখাটি এমনভাবে অঙ্কন করতে হবে যাতে দুই দিকে একই রকম দেখতে পাওয়া যায়। তো এই ছবিগুলির প্রতিসাম্য রেখাগুলি তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। পরবর্তীতে আমাদের একটি রম্বসের কয়টি প্রতিসাম্য রেখা থাকে, ও এস জেড এর কয়টি করে প্রতিসাম্য রেখা থাকে, যেটি ইংরেজি অক্ষর দেওয়া আছে। এই ইংরেজি অক্ষরগুলি এমন আরও অক্ষরগুলি আছে, প্রত্যেকটি অক্ষরের কয়টি করে প্রতিসাম্য রেখা থাকে এগুলি কিন্তু তোমরা জেনে রাখবে। তবে প্রতিসাম্য রেখা কাকে বলে, সুষম ষড়ভুজের প্রতিসাম্য রেখা কয়টি থাকে, তারপরে বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কয়টি করে প্রতিসাম্য রেখা থাকে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্তের কয়টি করে প্রতিসাম্য রেখা থাকে। কিন্তু এখানে আমি একটা বলে রাখি যে বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য থাকবে। তারপরে একটি ইংরেজি অক্ষর লেখো যার উলম্ব প্রতিসাম্য রেখা থাকে। এখানে উলম্ব প্রতিসাম্য রেখা থাকে আমাদের এর একটি উলম্ব প্রতিসাম্য রেখা থাকে, ক্যাপিটাল এ, মানে উলম্ব বরাবর এঁকে নিলে আমাদের দুই দিকে সমান চিত্র দেখা যায়। একটি ইংরেজি অক্ষর লেখো যার অনুভূমিক প্রতিসাম্য রেখা থাকে, অনুভূমিক প্রতিসাম্য রেখা থাকে বি এর, মানে অনুভূমিক বরাবর প্রতিসাম্য রেখাটি আঁকা হয়। তারপর ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত কাকে বলে, রেখাংশ, রশ্মি, সরলরেখা কাকে বলে, রেখাংশ, রশ্মি, সরলরেখা কয়টি করে প্রান্তবিন্দু থাকে, প্রত্যেকটার কয়টি করে প্রান্তবিন্দু থাকে আমাদের জানতে হবে। তবে একটি বৃত্ত অঙ্কন করো যার ABC তিনটি বিন্দু এমনভাবে চিহ্নিত করো যেন এ বৃত্তের বাইরে থাকে, বি বৃত্তের ভেতরে থাকে, সি বৃত্তের বাইরে অবস্থিত। এখানে এ হবে বৃত্তের উপরে হবে, বাইরে হবে না, এখানে এ বৃত্তের উপরে হবে। প্রথম এ নম্বর কোশ্চেনটা এ বৃত্তের উপরে, বি বৃত্তের ভেতরে, সি বৃত্তের বাইরে অবস্থিত হবে, এমনভাবে আমাদের বৃত্তটির মধ্যে ABC চিহ্নিত করতে হবে। তারপরে 5 নম্বরের মধ্যে আমাদের PQ একটি রেখাংশ আঁকো, PQ এর উপর M একটি বিন্দু নাও, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে PQ এর M বিন্দুতে একটি লম্ব অঙ্কন করো। 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে বলা হয়েছে। তারপরে চাঁদার সাহায্যে কিছু কোণ অঙ্কন করতে হবে, যে কোনো কোণ অঙ্কন করতে আসতে পারে চাঁদার সাহায্যে। নেক্সট আমাদের অনুপাত সমানুপাত। তো অনুপাত সমানুপাতের মধ্যে তোমাদের যে 12.1 অনুশীলনীটি আছে, সেই 12.1 অনুশীলনীটা তোমরা ভালো করে নেবে। এটা করে নিলে তোমাদের অনেক কোশ্চেন চলে আসবে। 12.1 যে ধরনের কোশ্চেনগুলি আছে সেই ধরনের কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষাতে আসে। তো তোমরা এই একটা অনুশীলনী তোমরা ভালো করে নেবে। বাকি অনুশীলনীগুলি তোমরা না করলেও চলবে, কিন্তু এখানে 12.1টা করে নিলে তোমাদের এটা 12.1 বলতে আমি বোঝাচ্ছি যে এখানে তোমরা যারা পুরান বই আছে, পুরান বইয়ের 12.1, তো নতুন বইয়ে তোমরা এক্সারসাইজটা দেখে নেবে, প্রথম এক্সারসাইজটাই থাকবে। তো প্রথম এক্সারসাইজের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি তোমরা করার চেষ্টা করবে। এই ধরনের কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি পরীক্ষাতে আসে, তাই আমি এটা থেকে বেশ কিছু কোশ্চেন কমাইনি। তোমরা এটা সম্পূর্ণটা করার চেষ্টা করবে। একটাই
অনুশীলনী আছে সে একটা অনুশীলনী ভালো করে করার চেষ্টা করবে। তোমরা এই ভিডিওটা অবশ্যই পরীক্ষার আগে করার চেষ্টা করবে, কারণ এগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও। তোমাদের লাইক শেয়ার এবং বিশেষ লাইক এবং শেয়ার করে নিলে আমরা পরবর্তী ভিডিও আনার জন্য উৎসাহিত হব। এবং যদি চ্যানেলটি এই ভিডিওগুলি ভালো লাগে, তোমাদের এই ধরনের ভিডিওগুলি যদি আরও প্রয়োজন হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।